নিজেদের জুতা এই একসাথ করে এটার উপরে বসলেও কোনো অসুবিধা নাই, মাটির উপরে বসলেও কোনো সমস্যা নাই। মাটির মানুষ মাটিতে বসলে তেমন কোনো লজ্জার কিছু নাই, অপমানের কিছুই নাই এটার মধ্যে। সব কথায় এরকম আওয়াজ করে ঠিক বলা এটাও ঠিক না, এটা একটা ফালতু অভ্যাস। বেহুদা কথা, সব কথায় শুধু ঠিক বলা, এটা কিছুটা যদি ঠাট্টা হয় গুনাহ হবে। যদি কি হয় মনে করেন ঠাট্টা করলেন, একজনে বললো তো আরেকজনে হাসি দিল, বেহুদা এত বিকট আওয়াজ করার কি আছে? প্রয়োজনের চাইতে অতিরিক্ত চিৎকার দেওয়া দরকার কি? হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, একদিন সাহাবায়ে কেরাম নবীজির সাথে চলা অবস্থায় একজন জোরে তাকবীর দিছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, বলছেন ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গাইবান, তোমরা যাকে ডাকছো তিনি তো বধির নন, মানে কানে শোনে না এমন না, আবার তিনি তোমাদের চাইতে দূরেও নন, তো শুধু শুধু এত জোরে চিল্লানি দিলা কেন? আল্লাহ তাআলা তিনি তো তোমার একেবারেই সামান্য আওয়াজটুকুও তিনি শুনতে পান। এজন্য এটাও সব ক্ষেত্রেই জরুরি। আল্লাহর কথা মসজিদের ইমাম সাহেব বলুক, আপনার মহল্লার হুজুর বলুক, আপনার দায়িত্ব মনোযোগ দিয়ে শোনা, আন্তরিকতা নিয়ে শোনা, আগ্রহ নিয়ে শোনা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ 18 জন ছাত্র হাফিজে কোরআন হিসাবে, তাদের মাথায় এখন পাগড়ি তুলে দেয়া হল। মূলত আসলে এটা তো সামান্যই, শুধু প্রতীকী, একটা জাস্ট সৌজন্যমূলক সম্মান, কিন্তু প্রকৃত সম্মান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের ময়দানে হাসরের মাঠেই দান করবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে বা আমল হাফিজ কোরআনকে, ইকরা ওয়ারতাকি, তুমি পড়তে থাকো, জান্নাতের উপরে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এবং কোরআনুল কারীম দুনিয়াতে যেভাবে বিশুদ্ধতার সাথে ধীরে ধীরে মহব্বতের সাথে পড়েছিলে, আজকে এভাবেই পড়তে পড়তে উপরে উঠতে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার জান্নাতের বসত ওইখানে, তোমার তেলাওয়াত শেষ হবে যেখানে, ওই পর্যন্ত তুমি উঠতে থাকো। তাইলে সেদিন আল্লাহ তাআলা ইজ্জত দেবেন, সম্মান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনুল কারীম যে শিখলো, পড়লো, আমল করলো, তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বাবা মাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা এমন মুকুট পরিয়ে দেবেন, দুনিয়ার সূর্যটা যদি কারো ঘরের ভিতরে উঠে তাইলে যে পরিমাণ আলোকিত হতো তার চাইতে বেশি আলোকিত ওই মুকুট হবে। এটা আপনারা বুঝেন নাই, আমি বুঝাই কথাটা। অর্থ হইলেও মনে করেন এই যে একটা রুম, একটা ঘর বা এই প্যান্ডেলটাই মনে করেন, এটার একদম চারদিকে শতভাগ আটকাইয়া একটুকু আলো বাইরে যাওয়ার বা বাইরের থেকে আলো ঢুকবার জায়গা নেই, এমনভাবে নিশ্ছিদ্র আবদ্ধ ঘর। তো যেই সূর্যটা প্রতিদিন উদিত হয়, সারা পৃথিবীকে আলোকিত করে, কত দূরে বিজ্ঞানীদের ভাষায় লক্ষ লক্ষ গুণ মাইল দূরে এটা, সেখান থেকে আলো দিলে কি তীব্র আলো, কি তেজ, কি উত্তাপ, কি প্রখর রৌদ্র আলো। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই সূর্যটা লাউ কানাতিশ শামসু ফি বুয়ুতিকুমুদ দুনিয়া, তোমাদের দুনিয়ার ঘরের মধ্যে যদি, আবদ্ধ ঘরে এই সূর্যটা যদি ভেতরে এই রোমটার ভিতরে জ্বালানো হয় তাইলে কেমন আলো হবে?
ওই আলোতে কেউ চোখ তুলতে পারবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই মা বাবার মুকুট, সেইটার আলো এই দুনিয়ার সূর্যটা যদি তোমাদের ঘরে উঠত, যেমন আলোকিত হতো তার চাইতে বেশি আলোকিত হবে। দাউহু আহসানু মিন দাউইশ শামস লাউ কানাতিশ শামসু ফি বুয়ুতিকুমুদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। এবার নবী যেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে বলতেছেন, আচ্ছা বলো তো, যদি বাবা মার এমন সম্মান হয়, তো যে আমল করলো, কোরআন পড়লো, দিন মানলো, তার কি হবে, কেমন মর্যাদা তুমি বল। তার মানে আমি নবীও যেন আন্দাজ করতে পারছি না আল্লাহ তারে কি দিবে, আল্লাহ তাকে কি দিবে। এই জন্য কোরআনুল কারীম এই কলিজার মধ্যে ধারণ করা অনেক বড় নিয়াম, অনেক বড় নিয়াম। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। আপনারাও আপনাদের সন্তানদের জন্য আল্লাহর কোরআন শেখার একেবারে সন্তান, নাতি নাতনি, বংশধর কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহর কাছে বলে যাবেন, দোয়া করে যাবেন, দোয়া করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করার সুযোগ পাইছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দোয়ার মধ্যে বলছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ, আমি এবং আমার ইসমাঈলকে ইসলামের উপরে দৃঢ়তা দান করেন, মজবুতি দান করেন, এবং আমার বংশধারাকে কিয়ামত পর্যন্ত ইসলামের উপরে রাখেন, উম্মতে মুসলিমা হিসাবে কবুল করেন। তাহলে একজন বাবা কিয়ামত পর্যন্ত বংশধরের জন্য ইসলাম চাইছে, আল্লাহ দিন চাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা, তিনি আমাদেরকে এই সবক শিখায় গেছেন, আমাদেরকে এটা বলে গেছেন, আমাদের সন্তানের জন্য, আমাদের জন্য, আমাদের পিতার আদর্শ আমাদের জন্য আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় আল্লাহ, আপনি আমাকে পূর্ণ নামাজি বানান, ওয়া মিন যুররিয়্যাতি, এবং আমার সমস্ত সন্তানদেরকেও নামাজি বানান। এই যে সন্তানদের জন্য নামাজ চাইছেন, সন্তানের জন্য কি চাইছেন বলেন? নামাজ চাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। সব কোরআনের আয়াত। আল্লাহ, আপনি আমাকে নেক সন্তান, সালিহিন, নেককার সন্তান দান করেন। নেক সন্তান চাইছেন, আওলাদ চাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ, আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন, বাঁচান। তাইলে সন্তানের জন্য শিরিক মুক্ত ঈমান চাইছেন, যেন শিরিক না হয়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম, আল্লাহ কোরআনে বলেন, দুইজন নবী ওনাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম এবং ইয়াকুব দুই নবী সন্তানদেরকে ওসিয়ত করেছেন, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার সন্তানগণ, আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীনকে বাছাই করেছেন, দ্বীনকে পছন্দ করেছেন। অতএব তোমরা ইসলাম গ্রহণ না করে, পূর্ণ মুসলিম না হয়ে, নিজেকে আল্লাহর পূর্ণ আনুগত্যশীল বান্দা না বানিয়ে মৃত্যুবরণ করো না। সন্তানদের প্রতি ওসিয়ত। ইয়াকুব আলাইহিস সালামের আলাদা উপদেশ সন্তানদের প্রতি আল্লাহ কোরআনে উল্লেখ করছে, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি। ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকালের পূর্বে ওনার 12 জন সন্তানকে বলছে, হে আমার সন্তানগণ, বলো মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে তোমরা কার ইবাদত করবে? ছেলেরা বলছে, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা,
আমরা আপনার মৃত্যুর পরেও আপনার এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ওনাদের যেই রব আল্লাহ, আমরা তার ইবাদতই করব। এই যে এক পিতা তার সন্তানকে জানতে চাইলেন কি, সন্তান উত্তর দিল কি? দিন। আল্লাহকে চিনায় গেল, আল্লাহর কথা বলে গেল, আল্লাহর কথা বলে গেল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, জাকারিয়া নবী, ফাহাবিলি মিন লাদুনকা ওয়ালিয়্যা ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়্যা। আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দেন, বংশধর দেন, যে আমার এবং আমার পূর্বপুরুষ ইয়াকুবের উত্তম উত্তরাধিকার হবে, এবং আপনি তাকে এমন বানান সে যেন আপনি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, এমন সন্তান আমারে দেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে আরো দোয়া করছেন, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ, আমার একটা পবিত্র নেক সন্তান দান করেন, আপনি সবচেয়ে বেশি দোয়া শুননেওয়ালা। নেক সন্তান চাইছেন, যুররিয়াতান তাইয়্যিবা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আমার আদরের বান্দা কারা? ইবাদুর রহমান, আমার মায়ার বান্দা, আমার আদরের বান্দা। তাদের পরিচয় বলতে গিয়ে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলে, যারা তাদের দোয়ার মধ্যে কথা বলে, আল্লাহ আপনি আমার স্ত্রী এবং সন্তানদেরকে বানিয়ে দেন এমন যেন তারা আমার চক্ষু শীতলকারী হয়, তাদেরকে দেখলে যেন চোখ ঠান্ডা হয়। তাফসীরের মধ্যে আছে চোখ ঠান্ডা হয়। স্ত্রী এবং সন্তানের কোন আচরণ দেখলে চোখ ঠান্ডা হয়? খোদার কসম, নামাজি অবস্থায় দেখলে চোখ ঠান্ডা হয়। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া কুররাতু আইনি ফিস সালাহ। দুনিয়ার মধ্যে আমার চোখের শীতলতা, আমার চোখের ঠান্ডা ফিস সালাহ, নামাজে। চক্ষু শীতল হয় নবী বলেন কখন? নামাজে দাঁড়ায় যখন। এই জন্য পৃথিবীর আর কোনো কিছু দেখে উপভোগ করে চোখ তৃপ্ত হয় না। এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী নারীকেও যদি কেউ দেখে, 1 কোটি বারও দেখে, তারপরও তাকে যদি বলে আর কোনো নারী দেখবানি, সে বলে হ্যাঁ দেখব। চোখ তৃপ্ত হয় না, দুনিয়ার কোনো কিছু দেখে চোখ তৃপ্ত হয় না। এই পৃথিবীর সবচেয়ে দামি সুন্দর বিল্ডিং দেখলো, তাকে যদি বলে আর দেখবানি, সে বলে হ দেখব। চোখ তৃপ্ত হয় না। দুনিয়ার কোনো কিছু দেখে কোনোদিনও চোখ কি হয় না? তৃপ্ত হয়। তাহলে চোখের শীতলতা নামাজ, চোখের শীতলতা, কথা বলেন, নামাজ। তাহলে স্ত্রী সন্তানের নামাজ, স্ত্রী সন্তানকে নামাজ। আল্লাহ তাআলা দোয়া শিখাইছে, এটা আমার প্রিয় বান্দার দোয়া, এটা আমার মায়ার বান্দার দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী হাজেরা এবং ইসমাইলকে আল্লাহর হুকুমে একেবারে মরুভূমিতে কাবা ঘরের পাশে যে সময় রেখে আসছিলেন, ওই সময় গাছপালা, তরু লতা, বৃক্ষ, পানি, মানুষ, জনবসতি কিচ্ছু নাই, নাই যে নাই, কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই, এসব কিছুই নাই অবস্থায় যখন তিনি রেখে আসছিলেন কোলের বাচ্চা আর স্ত্রী হাজেরাকে, তো সরে গিয়ে কোরআনুল কারীমের মধ্যে আছে তিনি দোয়া করছেন আল্লাহর কাছে। সেই দোয়ার মধ্যে বলছেন, আল্লাহ রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ, আমার বিবি বাচ্চাকে আপনার ঘরের কাছে গাছপালা তরুলতাহীন একটি শুকনো মরুভূমিতে রেখে গেলাম। তবে এই অবস্থায় আল্লাহ আপনার কাছে আমার চাওয়া আমার স্ত্রী সন্তানের জন্য, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ তারা যেন আমৃত্যু নামাজ আদায় করে। নামাজ, যেদিন 1 লোকমা খাবারের ব্যবস্থা নাই, 1 ঢোক পানির ব্যবস্থা নাই, পরবর্তী একটা বস থাকার কোনো ব্যবস্থাপনা নাই, একজন মানুষের কোনো অস্তিত্ব নাই, সেদিনও এক পিতা তার সন্তানের জন্য, এক স্বামী তার স্ত্রীর জন্য আল্লাহর কাছে প্রথম দোয়া করছে নামাজ। কি বলেন না? নামাজ।
নামাজ। এতগুলো কথা বলে আপনাদেরকে এটাই বুঝাইতে চাই, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া'মুর আহলাকা বিসসালাহ ওয়া'মুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো এবং তোমরা নিজেও নামাজের উপরে মজবুত থাকো। লা নাসআলুকা রিজকা, তুমি এবং তোমার পরিবারের ভরণ পোষণের জন্য যে পরিমাণ রিজিক লাগবে, আল্লাহ বলেন আমি তোমাদের কারো সাহায্য চাই না। নাহনু নারযুকুক, তোমার পুরা ফ্যামিলির ভরণ পোষণের তামাম রিজিক আমি একাই দেব, আমি দেব বেটা। বদনসিব মুসলমান আমরা, দুর্ভাগা মুসলমান আমরা, মন্দ কপাল আমাদের। যে মালিক নিজ দায়িত্বে নিছেন আমাদের এবং আমাদের পরিবারের রিজিক, আর আমাদের দায়িত্বে দিছেন নামাজি বানাইতে, আমাদের দায়িত্বে দিছেন আল্লাহ চিনাইতে, আমাদের দায়িত্বে দিছিলেন স্ত্রী সন্তানকে আখিরাতের কথা চিনাইতে, আমরা সম্পূর্ণ উল্টাইয়া আমরা ব্যস্ত আছি বিবি বাচ্চার শুধুই ভাত মাছ চাল ডাল, ঘর বিল্ডিং দালান, দুনিয়াবি প্রয়োজন পূরণের হাজারো আইটেমে চেষ্টা। কিন্তু আপন স্বামী জীবিত, বাবা জীবিত, 14 বছরের 12 বছরের 16 বছরের 18 বছরের ছেলে মেয়ে, 10 বছর 20 বছরের স্ত্রী, খোদার 365 দিন চলে যায়। এমন অসংখ্য মুসলমানের ঘর আছে, বাবা জীবিত স্বামী জীবিত, 365 দিনে খোদার 1 বছরে তার ছেলেটা 16 বছর একদিনও ফজরের নামাজ পড়ে না, স্ত্রী কোনোদিন ফজরের নামাজ পড়ে না। মানুষ নামের এমন জানোয়ারের জন্য আপনি কিসের সংসার করেন? মানুষ নামের এমন জানোয়ার আপনার ঘরে ঘুমায় খোদার 365 দিনে, যার তার মালিকের সেজদার কথা মনে পড়ে না। এমন জানোয়ার পাললে কি হবে দুনিয়া, কি হবে আখিরাত? বলেন মুসলমান, এই বাবারা বলেন, স্বামীরা বলেন, বলেন। আফসুস আপনাদের জন্য, আমাদের জন্য আফসুস, আফসুস। মাথার ঘাম পায়ে পড়তেছে টাকার জন্য, উনি ঘরের জন্য, বিল্ডিংয়ের জন্য, অথচ তার সন্তান সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। হ্যাঁ, স্ত্রী আজকে 20 বছর বেপর্দা, তে বেড়াবো বেউকুফ বেগায়রত। আরে যার স্ত্রী বেপর্দা, যার মেয়ে বেপর্দা, খোদার কসম ওই স্বামী ওই বাবা আত্মমর্যাদা আসে না। কে? নবীজি বলছে যে মুনাফিক, সে মুনাফিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বুখারীর হাদিস, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। এশার নামাজ এবং ফজরের নামাজ, নবীজি বলছে যারা মুনাফিক তাদের জন্য পড়া আদায় করা কঠিন, কঠিন। অতএব তোমরা যারা কিশোর যুবক ছেলে, আব্বা 14, 16, 18 বছরের তাগড়া জওয়ান, আরে তোর মাথার চুল থেকে বাবা পায়ের নিচ পর্যন্ত সারাটা দেহ শক্তিশালী, মজবুত, সবল। যাকে আল্লাহ যৌবন দিছে তাকে সব শক্তি পূর্ণ দিছে, এটারে কয় যৌবন। যার হাতে শুধু শক্তি, পায়ে শক্তি নাই, এটারে যৌবন কয় না। যার মাথায় শক্তি, ঠ্যাঙে নাই, এটা না বেটা। মাথা, চোখ, নাক, কান, হাত, পাও, লজ্জাস্থান, পেট, পিঠ, সারা অঙ্গে সুম্মালি তাবলুগু আশুদ্দাকুম আশুদ্দাকুম। আল্লাহ বলে শক্তি আমি পূর্ণতায় পৌঁছাই। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, শক্তি আমি পূর্ণতায় পৌঁছাই। এই পূর্ণতায় পৌঁছাইলে যেই সময়, এটারই বলে যৌবনকাল, যৌবনকাল। তো যেই কালে, যেই বয়সে সারা দেহ সুস্থ সবল, তখন তুমি নাফরমান, আল্লাহর সাজদা করলা না, তো মনে রাখো হাসরের ময়দানের রব তোকে গোটা হাসরবাসীর সামনে বেইজ্জতি করবে বেটা, বেইজ্জতি করবে। 365 দিনে 1 বছরে যে ফজরের নামাজ একদিনও পড়লা না, মানুষের ঘরে, মুসলমানের ঘরে এত বড় নিকৃষ্ট হাইওয়ান, এত বড় মানুষরূপী জানোয়ার কেমনে হইলা? কেমনে হইলা মিয়া? কিভাবে সম্ভব এটা? কিভাবে সম্ভব বলেন? কিভাবে মেনে নেওয়ার মতো? ওই বাবা চিৎকার করে কাঁদা উচিত, ওই মা গড়াগড়ি করে কাঁদা উচিত,
যে হায় আমার জীবনের অর্জন কি, আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার মেয়ে পর্দা করে না, তো আর জীবনের অর্জন কি মিয়া? কীর্তন বিল্ডিং দেখান মিয়া। পৃথিবীর সবচেয়ে দামি বিল্ডিংওয়ালারা, পৃথিবীর গোটা মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে দামি বিল্ডিং, সবচেয়ে উঁচা ভবন, সবচেয়ে বেশি বিলাসিতা, সবচেয়ে বেশি সুখের সাগরে যারা ভাসতেছিল পৃথিবীর সবচেয়ে বেশি, সেই দুবাই মাত্র অল্প কয়েকটা বোম পড়াতে আগামী এই কিছুদিন যদি যুদ্ধ এটা চলে তো ভিক্ষা করার জন্য থালাও পাবে না, থালা। গোটা দুবাই ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। ওই দেখেন, ওই বেয়াদব দেখেন, এই দেখেন বেয়াদব, দেখছেন? মাদ্রাসায় পড়ুয়া বেয়াদব, একটা কানটা ধরে উঠাই ধরে, উঠা বেটা, আর উঠা, এই ছেলে উঠ, আমি নাহলে ওয়াজ করবো না, ওঠো ওঠো, তুমি ওঠো, ওঠ বেটা, তোরে দেখুক সবাই। হ্যাঁ, এখন মাথা নামায় কেন? যাও বাইরো, বাইরো বেটা, তুই বাইরো, বাইরো 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 বেটা, গইরে যা, বাইরো, বাইর কর তারে, বাইর কর, যাতে সবাই জীবনের তরে শিখতে। বাইরো, আরে বসতে পারবি না এখানে বেটা, ওঠ তো, হ্যাঁ যা। এত বড় সাহস হলো কেন বলেন তো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফেরাইতে হবে, হাল ছাড়লে হবে না মুসলমান। আমরা হাল ছাড়লে হবে না। আমাদের সন্তানেরা, আমার সন্তান আমি না ফিরাইলে কে ফিরাবে? আমার ছেলেরা, আমার ছোট ভাই, সবাই আজকে যার যার জায়গার থেকে বইয়া বইয়া, হুজুর কিতা করমু, যে এই যুগ এখন ওনার আগের এই যুগ নাই। কোন যুগ নাই? নূহ আলাইহিস সালামের যুগ। নূহ আলাইহিস সালামের যুগের মানুষ এখনের চাইতে বেশি ডাকাইতা ছিল। কথা বোঝেন নাই আপনি? 950 বৎসর নূহ আলাইহিস সালাম মানুষকে আল্লাহর দিকে ডাকছে। কয় বছর? 950 বৎসরে নূহ আলাইহিস সালামের কাছে ইমানদার হয়েছে মাত্র 80 জন, নাকি 70-80 জন। তাহলে ওই মানুষ কেমন ছিল হুজুর বলেন? কিরে বেটা, তো কত বড় জঘন্য, কত শক্ত পাথর যদি বাইরেইতো তাইলেও তো নরম হয়ে যাইত। কয় এখন আর সেই যুগ নাই। কোন যুগ? মুসা আলাইহিস সালামের যুগ। তো আপনি বলেন কোন যুগ নাই? আবু জাহেলের যুগ। বলেন, এই কথা বলার সুযোগ আছে কোনো যে ওনার আগের যুগ নাই? তা আগের যুগ বলতে আপনি কোন সালরে বুঝাইছেন? 30 বছর আগে, না 300 বছর আগে, না 500 বছর আগে? বলেন কোন যুগ নাই? আগের মতো সময় এখন আর নাই। তাহলে এখন কি 4 দিনে সপ্তাহ, 24 দিনে মাস, 18 ঘন্টায় দিন? তো আগের কি নাই? কোনটা উল্টাইছে কি? এখন শনিবারের পরে সোমবার, মঙ্গলবারের পরে বৃহস্পতিবার। তো কি সমস্যা হয়েছে? কি সময়ের সমস্যা কি হয়েছে? এখন আলেম নাই, এখন পৃথিবীতে আলেম নাই, এখন তাহাজ্জুদ পড়েন না মানুষ নাই, এখন চোখের পানি ফেলার মতো কাঁদুন না মানুষ নাই, এখন হাফেজে কোরআন নাই। তো তাহলে ওরা হইল কোত্থেকে? অন যে এই যুগ নাই, তো এরা কোন যুগের মানুষ? বলেন। হাল ছেড়ে দিলে হবে না, খামখেয়ালি করলে হবে না। খামখেয়ালি, আমি শক্ত মানুষ, আমি প্রয়োজনে আর আসবো না কোনোদিন, কিন্তু একবার সুযোগ পাইছি, একবারই বলে গেলাম আমি এক অস্থির মানুষ আব্বা। আমার সন্তানরা এইভাবে, আমাদের পর্যাপ্ত পরিমাণ ছেলে আছে, এ পরিমাণ কিশোর যুবক আলহামদুলিল্লাহ আমাদের আছে, কিন্তু আজকে এই পরিমাণ মুসলমান সংখ্যাগরিষ্ঠ আমরা আছি, কিন্তু আজকে আমাদের মুসলমানের উপরে প্রতি সেকেন্ডে এই পরিমাণ জুলুম করছে, আমরা যেন মাথায় সোজা করতে পারতেছি না। কেন আমরা এরকম হলাম কেন? আমাদের তো সন্তান আছে, আমাদের তো নওজোয়ান আছে, আমাদের তো কিশোর যুবক আছে। গুনাহ এদেরকে দুর্বল করে ফেলছে। বেঈমান যখন দেখে সংখ্যাগরিষ্ঠ মুসলমান যুবক রাতভর উলঙ্গ ছবি দেখে, ওরা টের পায় না? এখানে যখন ফেসবুক ইউটিউব চলে, তো এটা যারা নিয়ন্ত্রণ করে তারা জানে না কি পরিমাণ মানুষ এটা ব্যবহার করছে? এটা বোঝে ওরা? কথা বলে না তো? প্রত্যেকটা যে আপনার এটার মধ্যে যে ফেসবুকে নিজের আইডি কোন ইউটিউব ব্যবহার করে অথবা সিম কিনে, এটা জানে না ওরা? এদের কাছে এন্ট্রি আছে না মুসলমান কয় পার্সেন্ট, হিন্দু কয় পার্সেন্ট, ওরা জানে না? তো মুসলমান বয়স টয়স সব কিছু আছে কিনা ওইখানে?
তাদের সার্ভারে এগুলো আছে না, তো ওদের হিসাব আছে না যে মুসলমানের যুবক কত পার্সেন্ট ফেসবুক ব্যবহার করতেছে, ইউটিউব ব্যবহার করতেছে, ওরা হিসাব করে না। তাহলে আমাদের এই পরিমাণ যুবক, আমাদের এই পরিমাণ কিশোর, আমাদের বাবা মা আছে, আফসোসের বিষয় হলো আমরা আমাদের ছেলেপেলেদেরকে চোখের সামনে মোবাইলে সবাই পাগল বানাই দিছে। বাবা জীবিত, মা জীবিত, আপনি চেষ্টা করতে হবে। আজকে আমি এক ভাই আমাকে বলছেন, হুজুর আমার 12 বছরের ছেলেটা সারাদিন মোবাইল টিপে, আমি একটু দোয়া করতাম, আপনি একটু দোয়া করেন। আমি কি দোয়া করতাম? আপনার ছেলে কি, আমি কি দোয়া করতাম? আপনি জানেন, এটা বলতেছেন আপনার ছেলে সারাদিন মোবাইল টিপে, আর আমনে কোন আমি দোয়া করতাম, আমনে কি ঘাসটা কাটেন? কথা বলেন না কেন? আপনি কি ঘাস কাটেন? আমি দোয়া করতাম, কি দোয়া? আমি ফু দিতাম নাকি? আমি ফু দিলেই ছেলেটা যাতে জোনায়েদ বাগদাদি হয়ে যায়। জোনায়েদ বাগদাদি নিজে ফু দিয়ে নিয়েছে, তাহলে আমি আপনার ফু দিব কেন? আপনি মোবাইলটা ভাঙ্গেন, কথা বোঝেন নাই আমার? আমি বললাম ছেলে কানতে কানতে যদি বেহুশ হয় তারপরও সে মরতো না, মরা এত সোজা না। সে কাঁদুক, সে 3 দিন কানবে, 3 দিন ভাত খাবে না, তো কি সে ভাত না খাইলে সে রাগ করবে, এই তো। কিন্তু তার সাথে আপনাকে স্পষ্ট বলতে হবে, তুমি আমার সন্তান, আমি আল্লাহকে নারাজ করতে পারবো না। সাফ কথা। আমার মাদ্রাসার এক ছাত্র, এক মহিলা অনেক কাঁদছে, ছেলেটা মাদ্রাসায় পড়বে না। পরে আমি বললাম আপনি তারে ডাইরেক্ট ফয়সালা দেন যে বাবা ঠিক আছে, তুই মাদ্রাসায় যেহেতু আর পড়বা না, তো আমিও তোমার জন্য আর 1 লোকমা ভাত রানবো না কোনোদিন, তুই আমার ঘর থেকে আলাদা হ। ঠিক পরের দিন সন্ধ্যাবেলায় সুন্দর চলে আসছে। আপনাকে হিম্মত করতে হবে, হিম্মত করতে হবে। আপনারে বলি না আমি তারা টাঙ্গাইয়া ফিটটা ডিমেডি ভেঙে গেলাম, এটা বলি নাই, কিন্তু যথোপযুক্ত শাসন জরুরি। যিনি রাহমাতুল্লিল আলামিন, রাহমাতুল্লিল আলামিন যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি 10 বছর বয়সী বাচ্চা নামাজ না পড়লে আল্লাহর নবী বলছে ওয়াদরিবুহুম আলাইহা, তাকে প্রহার করো, তাকে শাসন করো, প্রহার করো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 10 বছরের বাচ্চা যদি নামাজ না পড়ে তাকে প্রহার করো, তো তিনি রাহমাতুল্লিল আলামিন না? কথা বলেন না? তো নবী যেটা বললেন কেন? নবীজিটা বোঝে নাই? এটা আল্লাহর আদেশ ছাড়া নবীজি এটা বলছে, আল্লাহর অনুমোদন ছাড়া এটা তিনি বলছেন। তাইলে বলেন, তাহলে দিন শিখাইতে হবে, আপনি সংশোধন করতে, আপনার দায়িত্ব এটা, আমার দায়িত্ব এটা, আমার দায়িত্ব এটা, আমার জিম্মাদারি এটা। আপনার 10 বছরের বাচ্চার সামনে আপনি দাঁড়াইয়া তারে ফজরের নামাজের জন্য উঠান, আপনি উঠতে হবে তাকে, আপনাকে হিম্মত করতেই হবে। হাল ছেড়ে দিলে তো হেরেই গেলেন, কাপুরুষতা দেখাইলে তো হেরেই গেলেন। আমরা তো মুসলমান আব্বা, আমার এই সন্তানের কারণে, আমার এই ছেলে মেয়ের কারণে, আমার বিবি বাচ্চার কারণে তো আমার আখেরাতে এমন যদি হইতো, ঠিক আছে ফুত তোমার ছেলে মেয়ের ব্যাপারে তোমার কোনো জিজ্ঞাসা করা হবে না, ওরা যা, তাইলে একটা কথা ছিল, কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করা হবে কি না? তো তাইলে আপনি বাঁচবেন কেমন? বাঁচবেন কেমন? কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, সূরা সাফাতের মধ্যে উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। হাশরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, এই মাঠ থেকে সমস্ত পাপীদেরকে, পাপী 1, 2 নাম্বার পাপীর সঙ্গী, পাপের পাপ কাজের বন্ধু 2, 3, এই পাপ করতে গিয়ে সে যার উপরে আমি আল্লাহকে বাদ দিয়ে যার উপরে সে ভরসা করছে, নির্ভর করছে, আমার অমুক আছে, আমার নেতা আছে, আমার কর্মী আছে, আমার লোক আছে, আমার আব্বা আমারে কিছু বলতো না, আমার মা আমার সাহস নাই, এ যে যার উপরে ভরসা করছে আল্লাহকে বাদ দিয়ে গুনাহ করতে গিয়ে, খোদার কসম আল্লাহ বলবে ফেরেশতারা এই 3 জনকে একসাথ করো, পাপী, পাপীর সঙ্গী এবং পাপ কাজ করতে গিয়ে সে যার উপরে নির্ভর করেছে তাকে একত্র করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, 3 জনকেই জাহান্নামের রাস্তা দেখায় দেয়। বলে কি হবে সেদিন? কি হবে সেদিন? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন মা লাকুম লা তানাসারুন। 3 জনকে একসাথে আল্লাহ বলবে, এই দাঁড়াও,
এদিকে কি ব্যাপার? জাহান নামে যাচ্ছ যে একজন আরেকজনকে বাঁচাচ্ছ না কেন? এখন না তোমরা না তিনজন একসাথে দোস্ত, একজন আরেকজনকে সাহায্য করছো না কেন? এক লগে না বিড়ি খাইতা, এক লগে না চা দোয়ানে 30 বছর গপ মারছো, কথা বলে না? হ্যাঁ, একসাথে না সুদের লেনদেন করছো, একসাথে না বাটপারি চিটারি করছো, একসাথে না মোটরসাইকেল দিয়ে টোটো করে ঘুরছো। এখন তেল নাই, ওনার মোটরসাইকেল চলে না। হ্যাঁ, আহা, আমাদের হাজারো প্রয়োজনের মধ্যে একটা মানুষ আমাদের জীবন চলার পথে কত কিছু আমাদের প্রয়োজন। ছেলের আব্বা ভেবে দেখো, আব্বা এই শত শত আইটেমের প্রয়োজনীয় জিনিস আমাদের জীবনে লাগে, এর একটা আইটেম হলো শুধু তেল। এই একটা তেলের একটু ঘাটতির কারণে পুরা দেশ তছনছ, সারা পৃথিবী মিয়া একসাথে নড়ে উঠছে, সারা পৃথিবী কাঁপতেছে। কি হয়? কি হয়? তেল, তেল একটা আইটেম। তেল কি ভাত? তেল কি তরকারি বেটা? তো একটি আইটেম। তো যদি একটি আইটেমের স্বাভাবিকতা যদি জমিনে না থাকে, আমাদের জনজীবনের কি হাল হবে? তো একই দিনে যদি তেল নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, কি হবে তখন? এভাবে এক সপ্তাহ হলে কেমন হবে? এভাবে 1 বছর হইলে কেমন হবে রে আব্বা? অতএব আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আমাদের গুনাহ আমাদের মুসিবতের কারণ। জমিনের যত মুসিবত, এই আজকের আধুনিকতা, ওই টকশো বলেন, খবর বলেন, সংবাদকর্মী বলেন, অথবা রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, অথবা আন্তর্জাতিক বিশ্লেষক বলেন, তারা তো বিভিন্ন রকমের বিশ্লেষণ, এই কারণে, ওই কারণে, সেই কারণ ইত্যাদি ইত্যাদি বলতেছে। কিন্তু আমরা উচ্চ কণ্ঠে, কেউ শুনুক আর না শুনুক, আমরা একটাই বলে যাব, আমাদের সমস্ত মুসিবতের একটাই কারণ, আমাদের গুনাহ, আমাদের গুনাহ, আমাদের গুনাহ, আমাদের পাপ। নওজোয়ান, তোমাদের এই দিন রাত্রের মোবাইলের উলঙ্গ ছবি দেখা, মোবাইলের আসক্তির কারণে সবাই কষ্ট পাচ্ছে, নারীদের বেপর্দার কারণে সবাই কষ্ট পাচ্ছে, সিনেমার নর্তকীর নাচের কারণে সবাই কষ্ট পাচ্ছে, অসভ্যতার বেহায়াপনার কারণে বাকি সাধারণ মানুষও কষ্ট পাচ্ছে। গুনাহ, 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 গুনাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কি ওই দেখছেন? ঠিক আছে বাবা, উঠো না, সবাই মিললে কন্যা লাগতো না, একজন সরে 2-4 জনে কনি দিলে সারি। জি চলো ভাই, চলো, আমি শেষ করে দিচ্ছি। আমার কথা এটাই, আলহামদুলিল্লাহ আপনারা অনেক মহব্বত, আমি নিজেও ভাবি নাই আপনারা এই গরম সিজন, বলা যায় এখন মাহফিলের মৌসুম না, কিন্তু আমার এই এডিসি সাহেব আমার কুমিল্লা সহ লড়াই লাইছে। মানে এডিসি সাহেব ফোন দিছে আমাদের কুমিল্লা বুড়িচং থানার ওসি আমার ফাঁড়ির SI রে পাঠাইছে, পাঠাইয়া আমার কাছে পুলিশ আইসা খাইছে, যাও। তারপরে আইসা বলছে যে এমনি এমনি স্যারে আপনার সাথে কথা বলবে একটা। ওর পরে ওনার সাথে আমি মোবাইলে কথা বল, আজকেই দেখছি আমি ওনাকে, আমি তার কোনোদিন দেখি নাই। তো এরপরে বলছে হুজুর আমার একটা মাহফিল দরকার। আমি বলছি ঠিক আছে ইনশাল্লাহ আমি চেষ্টা করি, কিন্তু রোজার আগে হবে না। তা আলহামদুলিল্লাহ উনি কথার কারণে রাজি হয়েছেন যে এই সময়, তো ঠিক আছে হুজুর এই সময়। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনারা আয়েশা মোহতামিম সাহেবও বললেন যে সারাটা বছর আলহামদুলিল্লাহ মাদ্রাসাটাকে আগলাইয়া রাখছেন। ওনার বিবির কথা বললেন যে হুজুর আমার বিবি ইন্তেকাল করছেন, বিবির স্বপ্ন ছিল, ফিকির ছিল এই মাদ্রাসার প্রতি। আল্লাহ তাআলা ওনার সন্তান, ওনার বিবি, ওনার ফ্যামিলিকে আল্লাহ তাআলা ভরপুর মাগফিরাত দান করেন। আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমার ভাই, আমার বন্ধু, আমার নওজোয়ান সাথী সবাইকে বলছি রে আব্বা, আমাদের প্রত্যেকে ছেলেরা তোমাদেরকেও বলি আব্বা, আমি কঠোরতার উদ্দেশ্য এটাই যে তুমি আমার কোনো দুশ্মনী নাই, এই ছেলে আল্লাহ তাকেও মাফ করে দেন, আল্লাহ তাকেও হক্কানি রব্বানি আলেমে দ্বীন হিসাবে কবুল করে নেন। কিন্তু আমার কথা হলো একটা ছেলের কাছে
মোবাইলের এই আসক্তি থেকে বাঁচো, তোমরা বাঁচো ভাই। এই মোবাইল, এই নারী, এই ছবি, এই সীমাহীন মাত্রাতিরিক্ত মোবাইলের এই ব্যবহার একদিন তোমারে ফকির বানাইবে, একদিন আখেরাত তো না, দুনিয়াও মিলবে না, একদিন দুনিয়াও মিলবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। সূরা মুলকের এই আয়াত আমি শুধু তেলাওয়াত করছি এটা বোঝানোর জন্য। আল্লাহ তাআলা বলছেন এই গোটা কায়নাতের মালিকানা আমার হাতে এবং এই গোটা সৃষ্টির উপরে আমি পূর্ণ ক্ষমতাবান। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোমাদেরকে মৃত্যু দিয়ে থাকি, আমি তোমাদেরকে জীবন দেই। জীবন আর মৃত্যুর এই পরিক্রমা আয়োজন আমি আল্লাহ করছি। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটাই আমার শেষ কথা। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিলেন, আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখলেন এই একটা জিনিস পরীক্ষা করার জন্য, আখিরাতের বিবেচনায় আমাদের কার আমল কতটা সুন্দর, কার নামাজ, রোজা, যাকাত, হজ, ওযু, গোসল, পাক, নাফাক, হালাল, হারাম, আমাদের চলার জিন্দিগিটা, আল্লাহর হুকুমটা, একটা একটা আমল কতটা সুন্দরভাবে আখিরাতের ফিকিরে আমরা করছি, এই পরীক্ষাটাই আল্লাহ তাআলা করার জন্য আমাদেরকে হায়াত দিছেন। প্রয়োজনীয় দুনিয়া, প্রয়োজনীয় যা কিছু দরকার আল্লাহ বলেন এগুলো তো আমি এমনিই দিচ্ছি, তুমি এত কারাকারি করো না। আমি তো রোদ উঠাইতেছি, আমি তো বৃষ্টি আনতেছি, আমি তো দিন আনতেছি, আমি তো রাত আনতেছি, আমি তো জমিন দিছি, আমি তো ফসল উৎপন্ন করছি, আমি তো তোমারে হায়াত দিছি, স্ত্রী তো আমিই দিলাম, ছেলে মেয়ে তো আমিই দিলাম, খাবারের চাহিদা তো আমিই দিলাম, হালাল খাবার আমিই তো ব্যবস্থা করলাম, লজ্জাস্থানের চাহিদা আমিই তো দিলাম, স্ত্রী তো আমিই ব্যবস্থা রাখলাম, সব তো আমি দিচ্ছি। তো তুমি কেন এরম কামরা কামড়ি করতেছো কেন? তুমি এরম হাইওয়ানের মতো কারাকারি করছো কেন? তুমি কি মরবা না? তুমি কি মরবা না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব দয়া করে, মেহেরবানি করে আমরা প্রত্যেকেই, আমাদের এটা জিম্মাদারি। অতএব আজকে এতটুকুই কথা। এই রাত গভীরে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আসছেন, বসছেন। কিশোর যুবক ভাই তোমরা আসছো, কারো প্রতি আমার কোনো দুশ্মনী নাই। আমার একটাই কথা, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা কিশোর তুমি আল্লাহর দিকে ফিরো, বলো ইনশাআল্লাহ। দোস্ত আখিরাত তো আছেই, দুনিয়াও মুসিবতের হয়ে যাবে। এই যে সারা পৃথিবী এখন অশান্ত, টালমাটাল, পৃথিবী অস্থির এখন। আমাদের যদি আল্লাহ পাক আমাদেরকে শান্তিতে না রাখে, সুখে না রাখে, আমাদেরকে ভালো রাখবে কে? বাস্তবিকে হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মুনাজাতের মধ্যে, উনার দোয়ার মধ্যে, মুনাজাতের মধ্যে বলতেন, কোন পৌঁছেগা হামে তেরে সওয়া। আল্লাহ আপনি ছাড়া আমগো খবর নেই কে? আপনি কথা আমাদের ছাড়া জিজ্ঞেস করে কে? এজন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজেদের সবটুকু সামর্থ্য দিয়ে আল্লাহর হুকুম মানব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করেন, মাদ্রাসার যাবতীয় আয়োজনে আল্লাহ তাআলা ভরপুর বরকত কামিয়াবি দান করেন। এডিসি সাহেব সহ কমিটির সদস্য, মাদ্রাসার মোহতামিম, আসাতেজায়ে কেরাম, ছাত্র সকলকে আল্লাহ তাআলা কবুল আর মনসুর করে নেন।